নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আসলে হঠাৎ করে লাইভে আসার একটা কারণ, সেটা হলো যে আমরা বিভিন্ন জনকে দেখছি বিভিন্নভাবে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যু নিয়ে যে যার মতো করে পোস্ট করছে, মন্তব্য করছে, আলোচনা করছে। আপনারা জানেন যে বাংলাদেশে ভারত পাকিস্তান এই বিষয়গুলো খুবই একটি সেন্সিটিভ একটা ইস্যু। এই ইস্যু নিয়ে কোনো ধরনের কথা বলা, লেখা, মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। এখানে কেউ দেখলাম যে বিভিন্নভাবে ধর্মীয় স্লোগান দিচ্ছেন, ভারতের পক্ষ নিচ্ছেন। আপনি ভারতের পক্ষ নেবেন, এদেশের অনেকে আবার পাকিস্তানের পক্ষ নেবে। এটা স্বাভাবিক, যার যার ধর্মীয় জায়গা থেকে এটাই হবে বা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেগুলো নিয়ে ফেসবুকে উত্তপ্ত বাড়ানো, আলোচনা করা, তর্ক করা, বিতর্ক করা, মন্তব্য লেখা, সেটার জন্য কিন্তু আপনার জন্য, আপনার পরিবার এবং আপনার যে যারা পার্শ্ববর্তী গ্রাম আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, হিন্দু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন, আইনগত পরিস্থিতি সম্পর্কে জানেন, বিচার বিভাগ সম্পর্কে আপনারা জানেন, দেশের বর্তমান সরকারের পরিস্থিতি সম্পর্কেও আপনাদের সকলের জানা। বর্তমান বাংলাদেশের সনাতনী সম্প্রদায় বা অন্য যারা আছে তারা কি অবস্থায় আমরা আছি সেটা সবই আপনারা অবগত আছেন। তারপরেও কারুর কাণ্ডজ্ঞানহীন আচরণ, লেখা বা মন্তব্যের কারণের জন্য এই সম্প্রদায় আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবারও অনুরোধ করছি, কোনো ধরনের লেখা, মন্তব্য করা, গ্রুপে আলোচনা করা। অনেক গ্রুপে হয়তো আপনারা জানেন না যে ওখানে অনেক ছেলে আছে যারা নাম হিন্দু কিন্তু সে ব্যক্তি মুসলিম, কিন্তু তার প্রোফাইল পিকচার পুরোটা জুড়েই দেখবেন যে হিন্দু। আবার কেউ আছে যে নাম মুসলিম কিন্তু তার আইডি হিন্দু, মানে সে প্রকৃতপক্ষে হিন্দু। বিভিন্ন গ্রুপে ঢুকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, কালেকশন করা, এবং আপনারা তো প্রকাশ্যেই দেখছেন যে যেভাবে সনাতন ধর্মে অবলম্বীদের উপরে বা সনাতন ধর্ম নিয়ে কটূক্তি করা হয়, তাদের কোনো বিচার হয় না। কিন্তু আপনি এক লাইন লিখলে আপনার বিচার হবে, আপনার কারণে আপনার গ্রামে, আপনার পরিবারে একটা ঝামেলা সৃষ্টি হবে, সাম্প্রদায়িক ইস্যু তৈরি হবে। তো সেই ইস্যুর জন্য আমরা তৈরি করে না কারোর হাতে তুলে দিই আমাদের নিজেদের আচরণের কারণে, সেই জিনিসটা সবাইকেই সজাগ থাকার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে। একটা জিনিস পোস্ট করলে বা লিখলে বা মন্তব্য করলে কি হবে, লাভ কি? আপনাকে একজন গালি দিল বা আপনার ধর্ম নিয়ে গালি দিল, আপনিও তার ধর্ম নিয়ে দুইটা লিখে দিলেন, কি হবে? এটা লেখার ফলে লাভ কি হবে? লেখার দরকার কি আপনার? আমি অনেককেই দেখতেছি বারবার দেখতেছি যে বিশেষ করে বিভিন্ন নিউজে গিয়ে আপনারা বিভিন্নভাবে তর্কতর্কি করেন, গালাগালি দেন, আবার নিজে পোস্ট করেন। এবং পোস্টগুলোটাও কিছুটা বাংলাদেশে আমরা বসবাস করি এবং ভারত পাকিস্তান যুদ্ধের যে উত্তাপ, যদি যুদ্ধ হয়, সেই উত্তাপ বাংলাদেশে এসে পড়বে, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেটা একেবারে সহজ যুদ্ধ হবে না, কেউ কাউকে কিন্তু ছাড় দিবে না। তা আপনাকে তো আগে নিজে বাঁচতে হবে। এটা তো ক্রিকেট খেলা না যে ক্রিকেট খেলা হলো, জিতলো সেটা কোনো বিষয় না। কিন্তু এই যুদ্ধ মানে সেটার অস্ত্র, গোলা বারুদ, সেটার উত্তাপ আপনার ঘরে এসে পৌঁছাবে, আপনার বাসায় এসে পড়বে, আপনার বাজারে পৌঁছাবে।
সব জায়গায় পৌঁছাবে, অর্থনীতি থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় সব জায়গায় এটার কিন্তু প্রভাব পড়বে। অতএব যুদ্ধ আমরা কেউ কামনা করে না, কিন্তু যদি কোনো কারণে যুদ্ধ হয় বা হতে পারে, সেই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য করার লেখা নেই। বাংলাদেশের প্রশাসন এখন আপনারা জানেন যে প্রশাসনে ওইভাবে সক্রিয় নয়, বিভিন্ন কারণে এখনও সক্রিয় হতে পারে নাই। প্রশাসনের নিজেদেরই অনেকে নিরাপত্তা নাই। পুলিশ 9টার পরে ওইভাবে এখনও তারা ফোন করলে সেইভাবে পাওয়া যায় না, রেসপন্স পায় না। সেই জায়গায় আপনাদেরকে কিভাবে প্রোটেকশন দেবে রাষ্ট্র? আপনাদের অনেক লেখার ভিতরে ওই যে একজন লিখছে যে খোঁচা মেরে কথা বলা, ই করা, কোনো দেশের দালালি করা, এগুলো নিয়ে সবাই বিরত থাকবেন। আমি আবারও অনুরোধ করব যে কোনো ধর্মীয় কোনো ইস্যু নিয়ে লেখালেখির কোনো প্রয়োজন নেই। আপনার ধর্ম আপনি সঠিকভাবে পালন করবেন। আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এবং সেটা আমি সুন্দরভাবে পালন করব। এটা দেখানোর কিছু নেই, দেখানোর জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। নিজের ধর্ম সঠিকভাবে পালন করুন, যতটুকু পারেন। আপনার ধর্মীয় রীতি অনুযায়ী যতটুকু পারেন আপনি ততটুকু পালন করেন। এটা ফেসবুকে পোস্ট দিয়ে দেখানোর কিছু নাই, তারপরে পোস্ট দেন, অসুবিধা নেই। কিন্তু অন্য ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো কথা লেখা, কটূক্তি করা বা তাদের ধর্ম হানি হয় এই ধরনের কোনো লেখা, খোঁচা মারা, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, প্রেক্ষাপট, এগুলো বিবেচনা করার এটা সকলের দায়িত্ব। একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত যে এই বিষয়গুলো অন্তপাকে এড়িয়ে চলা। আপনার কোনো লেখা, আপনার কোনো মন্তব্য, আপনার কোনো কথার জন্য আপনি তো সাফার করবেন, আপনার গ্রাম করবে, পুরো সনাতনী সম্প্রদায় এটা সাফার করবে। আপনারা নিশ্চয়ই রামু থেকে নাসিরনগর, সাল্লা, গঙ্গাচড়া এগুলো ভুলে যান নাই। আমরা বিচার পেয়েছি একটারও? একটা ঘটনার বিচার হয়েছে? সে সময় তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, হিন্দু বান্ধব সরকার ছিল। আমরা বলি, সবাই বলে আমরা বেহেশতে ছিলাম সেই সময় মন্ত্রীরা বলেছে। তারপরেও এত বড় বড় ঘটনা ঘটেছে, একটা ঘটনার সুষ্ঠু বিচার হয় নাই। আর বর্তমান প্রেক্ষাপট তো আপনারা সবাই জানেন, এরা নতুন করে বলার কিছু নাই। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব যে আমি অনেকের ফেসবুকে ইদানিং দেখছি যে বিভিন্ন ধরনের লেখা লিখছেন। তা আমি একজনকে বললাম যে এগুলো না লিখলে হয় না। কয় আপনি কি ভয় পান? আমি বললাম যে হ্যাঁ, আমি অনেক ভয় পাই। এই যে অজ্ঞান, মানে কাণ্ডহীন মূর্খ, এরা নিজেকে ডুবাবে, নিজের পরিবারকে ডুবাবে। স্বজাতির জন্য কাজ করেন, আমরা তো কাজ করতেছি, রাত নাই দিন নাই, পেশার পাশাপাশি আমরা শ্রম দিচ্ছি মানুষের জন্য, সমাজের জন্য। যেখানে যে বিপদে পড়তেছে সাথে সাথে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সেটা অর্থ দিয়ে হোক, আইন দিয়ে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, প্রশাসনের সহযোগিতা নিয়ে হোক। আমাদের গোবিন্দদা লিখছে সব জায়গায় মিথ্যা অজুহাত চলছে। এটা তো এমনি চলছে। মিথ্যা অজুহাত তো চলছে, মিথ্যা অজুহাতে অনেক কিছু হবে। আমি তো বারবার বলতেছি যে রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা করতে হবে, স্থানকাল পাত্র ভেদে আপনার কথা বলতে হবে। সেই জায়গায় যদি আপনি আবার একটা প্রবাদ আছে যে এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে আবার ঢোলের বাড়ি, কথাটা বুঝতে হবে। এমনিতেই নাচনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। তা আপনি যদি নিজেই ঢোলের বাড়িতে তাদেরকে আরো নাচার জন্য অস্ত্র তুলে দেন, তাহলে তো তারা নাচবেই। তারা তো এমনি নাচতে চায়, তারা এমনি আপনাকে ধ্বংস করতে চায়, আপনার উপর অত্যাচার করতে চায়, নির্যাতন করতে চায়, আপনার সম্পদ দখল করতে চায়। তারা ইস্যু খোঁজে। বিভিন্ন মানুষ, ধান্দাবাজ অনেক লোক বিভিন্ন জায়গায় বসে আছে। এটা সব সরকারের আমলে, এটা এই সরকার আমলে তা না। আমরা দেখেছি গ্রামে কোনো কিছু হলেই এই ধান্দাবাজরা গিয়ে মীমাংসার কথা বলে দুই পক্ষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে না দিলে হুমকি দেওয়া, মামলা দেওয়া, সব এই এলাকার লোকজনই করে। তো সেটা তো এখন আরো বাড়ছে। তা আপনি যদি অস্ত্র তাদের হাতে তুলে দেন,
আপনি যদি অস্ত্র তাদের হাতে তুলে দেন তাহলে তো আর কিছু করার নাই। তারা তো অস্ত্র তো খুঁজছে যে আপনি তাদের হাতে তুলে দেন, ইস্যু তৈরি করে। তারা তো ইস্যু তৈরি করার জন্য বসে আছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় নিউজে যেগুলো নিউজ হয়, নিউজে মনে হয় যদি 100 জন পোস্ট করে, মন্তব্য করে, তার ভিতরে আমাদের হিন্দুরা করে হলো 60 থেকে 70 জন। এবং তারা তো দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে ফেনা তুলে ফেলতেছে, শেখ হাসিনার পক্ষে লিখতে লিখতে ফেনা তুলে ফেলতেছে। আমরা কারোর পক্ষে না, বিপক্ষে না, কিন্তু সেই শেখ হাসিনা 15 বছরে তো আমাদেরকে কোনো কিছু দেই নাই, কিছু আমাদের কোনো না দিছে আমাদের অধিকার, না দিছে আমাদের সম্পত্তি, এখনো শত্রু সম্পত্তি রয়েছে। আমি কোনো ধর্ম নিয়ে বা রাজনীতিতে আজকে কথা বলতে চাচ্ছিলাম না, তারপর আপনাদের লেখার কারণে বলতেছি। না দিছে আমাদের সুরক্ষায়, না দিছে দুর্গাপূজার একদিন ছুটি। কিন্তু যখন ওইটা নিয়ে কোনো কেউ পোস্ট করে আওয়ামী লীগ নিয়ে বা কোনো শেখ হাসিনা নিয়ে, সেই নিউজে যদি 100টা মন্তব্য আমি দেখি, তার ভিতরে দেখি যে 60টাই আমাদের হিন্দুরা করছে। তার পক্ষে এবং তার বিপক্ষে কেউ লিখলে সেখানে গালাগালিও দেয় আমি দেখছি হিন্দুরা। আপনাদের এত তো বাড়াবাড়ি তো ভালো না। কারণ বাংলাদেশে আপনাদের পরিস্থিতি কি, অবস্থান কি, সেই বিবেচনা করে আপনাদের কথাবার্তা বলতে হবে। কোনো সরকার আমাদের জন্য কিছু করে নাই, আওয়ামী লীগ করে নাই, আগামী দিনে যারা আসবে তারাও করে নাই, বর্তমান সরকারও করে নাই। বরঞ্চ নির্যাতন হলে তারা সবাই অস্বীকার করতেছে। সব সরকারই করেছে, এখনো সরকারও করতেছে। আপনাদের তো কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আপনার আমার পাওয়ার তো ধার করা পাওয়ার। আজকে 53 বছর আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারি নাই। একটা রাজনৈতিক দলের কোনো নেতাকে আমরা সংসদে পাঠাতে পারি নাই। যা পাঠাইছেন তাদের দলীয় এমপি, দলীয় লোকজন, যার কারণে আপনার অত্যাচার নির্যাতনে তারা কোনো ভূমিকা রাখে নাই, ভূমিকা রাখতে পারে নাই। আপনারা এখনও সেই লেজুর ভিত্তি, সেই দালালি এখনও ছাড়তে পারেন নাই। যাই হোক, আজকে আমার ওটা ইস্যু ছিল না, আমি এগুলো নিয়ে বলতে চাচ্ছিলাম না, আপনাদের লেখার কারণে বললাম। ভালো লাগলে লেখেন, কোনো অসুবিধা নেই, আপনাদের বিষয়। কিন্তু এটা ছাপার আমাদেরকে করতে হয়। পরবর্তীতে আবার আইন হিসেবে সাহায্য দেওয়ার জন্য আমাদের কাছে আসেন, আমরাও চেষ্টা করি। যখন আমরা দেখি যে আপনারা এমন কিছু লিখছেন যেটা আমরা এটা পারি না করতে, হয়তো আপনি লেখেন নাই, আইডি হ্যাক করে করছে, যেখানে আইডি হ্যাক করে এটা করতেছে, সেই জায়গায় যদি আপনি আবার লেখেন, তাহলে সেই পরিস্থিতি কি হবে? দেশের পরিস্থিতি এমনি ঘোলাটে, স্থিতিশীল কোনো সরকার নাই। দেশের পরিস্থিতি স্থিতিশীল না। তা সেই জায়গায় আমাদের সবার উচিত, সবার দায়িত্বশীল আচরণ করা। ফেসবুকে পোস্ট না করলে কি হয়েছে? ফেসবুকে প্রয়োজনে বেড়াতে গেছেন, সেই পোস্ট করেন। ছেলে খেলাধুলো করতেছে, সেই পোস্ট করেন। প্রয়োজনে কোথাও কোনো কীর্তন হচ্ছে, নামযজ্ঞ, সেগুলো করেন। মহোৎসব হচ্ছে, সেগুলো করেন। গীতা পাঠ হচ্ছে, সেগুলো দেন। এত রাজনৈতিক আলোচনা তো আমাদের দরকার নাই। আর অন্য কোনো ধর্ম নিয়ে আপনার লেখালেখির তো কোনো প্রয়োজন নাই। লিখবেন কেন? অন্য ধর্ম ভালো না খারাপ সেটা আপনার দরকার কি? আপনি কে ওই ধর্ম নিয়ে কথা বলেন? আপনি আপনার ধর্ম নিয়ে কথা বলেন, আপনার ধর্ম নিয়ে লেখালেখি করেন, আপনার ধর্মের চর্চা করেন। আপনার ধর্মের কিভাবে আরও গুণগত বিভিন্ন দিক থেকে কিভাবে ডেভেলপ করা যায়, উন্নয়ন করা যায়, সেটা নিয়ে ভাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের এই পরিস্থিতি এবং ক্রান্তিলগ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেই যুদ্ধের উত্তাপ কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশে ছড়াবে। আমাদের এখানে আরও বেশি করে ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনি আমি কেউই নিরাপদ নই। তো সেই জায়গায় পরিবেশ উত্তপ্ত না করে কীভাবে ঠান্ডা রাখা যায়, শীতল থাকে, সেই বিষয়টা দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।